তো গাইস, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের সাথে আবারও একটি প্রাকৃতিক ব্লগ নিয়ে চলে আসলাম। তুমি ঢুকতেই 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, যেই টিকিটটা আমাদের আগের বছর অবধিও লাগেনি, ইভেন এই বছরের প্রথম দিকেও লাগেনি। ফুলবাগান মানেই তো নিত্য নতুন ফুল থাকবে। চারিদিকে ফুলের দোকান, সাথে মুখরোচক খাবার নিয়ে বসে পড়েছে। আর সকলের মাথায় দেখো কি সুন্দর হেয়ার ব্যান্ডগুলো পড়ে রয়েছে, যেগুলো মাত্র 30 টাকা কেউ বিক্রি করছে, মাত্র 40 টাকা বিক্রি করছে, ইভেন 20 টাকাতেও লাস্টে দিয়ে দিচ্ছিল। এই পুকুরটাকে ঘিরেই রয়েছে আমাদের চাপড়া ফুলবাগান। জায়গাটা একদম অতুলনীয়। পাশেই রয়েছে খুব সুন্দর একটা পিকনিক স্পট। কি ফুল এখানে নেই! এখানে কিন্তু সব রকমের ফুল রয়েছে। যেদিকেই তাকাচ্ছে শুধু মাঠ আর মাঠ। চোখটা যেখানে গিয়ে থামছে মনে হচ্ছে যে খোলা আকাশের নিচে সুন্দর মাঠটাকে জড়িয়ে ধরে রেখেছে সুন্দর সুন্দর ফুলগুলো। রানাঘাটের ফুলবাগানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে। প্রথম 1-1.5 বছর মনে হয় এত লোক হয়নি, কিন্তু তারপর থেকে অনেক দূর থেকে লোক আসে। যত দূর পর্যন্ত চাপড়া ফুলবাগান আওয়াজটা গেছে, মনে হয় প্রত্যেক বছরই লোক আসতে থাকে। যত ভিতরে যাচ্ছি তত ভিতরেই মনে হচ্ছে যে ভিড় কমছে না, এতটাই ভিড় ছিল। আর মাঠের রাস্তাগুলো তো এতটাই আঁকা বাঁকা যে খুবই হাঁটতে চলতে অসুবিধা হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কত দূরে দূরে লোক দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও করছে। আর এদিকে কত বড় বড় শালগমও হয়েছে। আর এই যে আমি তো পড়েই যাচ্ছিলাম বারবার, মানে এত আঁকা বাঁকা রাস্তাগুলো, মানে আমি আগে দেখছি যে পড়ে না যাই, মানে আমার কনসেন্ট্রেটটা ছিল ওই নিচের দিকে। কি সুন্দর সর্ষে ক্ষেত, সর্ষে ফুলও আবার হয়েছে। আর এদিকে কাপড় দিয়ে রেখেছে যাতে কেউ ফুল না নষ্ট করে। আর এটা খুবই সত্যি কথা যে চাষিদের প্রত্যেক বছর খুব ক্ষতি হয়, খুব ফুল চুরি করা হয়, গাছের ডালগুলো ভেঙে দিয়ে চলে যাওয়া হয়। এই যে এদিকে কি সুন্দর সাদা কালার হলুদ কালারের ডালিয়া ফুল হয়ে রয়েছে, ওদিকে আবার স্টিক হয়ে রয়েছে রজনীগন্ধার। কি সুন্দর দেখো বাঁধাকপি হয়ে রয়েছে, মানে অসাধারণ জায়গা। তোমরা গেলে খুব ভালো লাগবে। যদি কেউ আসো তো আমায় কমেন্ট করো, আমি বলে দেবো।